হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি একদমই ঘুরতে বেড়াতে যাওয়া নিয়ে একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব। আমরা বাঙালিরা সবসময় কম খরচায় বেড়াতে যাওয়া মানেই বুঝি দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। তো এবার দার্জিলিংটা নয় অবশ্য, কিন্তু দীঘা আর পুরী আমরা ক্রুজে করে খুব অল্প সময়ে মানে জলপথে পৌঁছে যেতে পারি। দীঘা যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। ভাবতে পারছো, দীঘা যেতে টাইম লাগবে 1.5 ঘন্টা। আর 6 ঘন্টায় পুরী। যেখানে আমরা পুরী যেতে গেলে আমরা আমরা আগে থেকে আমাদের ট্রেনের টিকিট কাটতে হয় বা আমরা কোনো গাড়ি ফিক্সড করতে হয়, সেখানে জলপথে এইভাবে আমরা পৌঁছে যাচ্ছি। ডায়মন্ড হারবার থেকে এই ক্রুজটা খুব তাড়াতাড়ি চালু হচ্ছে, আর তেমনই উদ্যোগ নিয়েছেন ডায়মন্ড হারবার পুরসভা। এর আগে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত ক্রুজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তার ট্রায়াল রান সফলভাবে শেষও হয়েছে, আর সেই সাফল্য থেকেই এই রকম দীঘা পুরীর পর্যটকদের জন্য এই পরিকল্পনা করা হয়েছে। আর যেটা জানা গিয়েছে যে খুব শীঘ্রই এটা ট্রায়াল রান শুরু হবে, আর পরবর্তীকালে যাত্রীর সংখ্যা আরও বাড়লে ক্রুজের সংখ্যাও বাড়ানো হবে, এই ধরনেরই আলোচনা করা হয়েছে। পুরসভা সূত্রের খবর, যে রুটম্যাপ ইতিমধ্যে তৈরি করা হয়েছে তা হলো ডায়মন্ড হারবার জেটি থেকে ক্রুজ ছেড়ে প্রথমে গঙ্গাসাগরে যাবে। আসলে যে সকল পর্যটক তীর্থ করতে আসেন তাদের মধ্যে অনেকেই গঙ্গাসাগর হয়ে পুরী যান। সেক্ষেত্রে গঙ্গাসাগর হয়ে হাওড়া কিংবা শিয়ালদা হয়ে ট্রেনে কিংবা বাবুঘাট থেকে বাসে তাদের জগন্নাথ দর্শনে যেতে হয়। আর নতুন সেই ক্রুজ চালু হলে সেই ঝক্কি আর পোয়াতে হবে না। সেক্ষেত্রে গঙ্গাসাগরে ক্রুজটি কিছুক্ষণ অপেক্ষা করার পর তা চলে যাবে পুরীর উদ্দেশ্যে। সুতরাং একদম বিলাসবহুলভাবে এবং খুব কম সময়ে তোমরা এইভাবে জলপথেই পুরী দীঘা ট্রাভেল করতে পারবে। তীর্থস্থানও হবে, আরামও হবে। আর এদিকে এরকম ক্রুজে করে গেলে কোনো রকম পলিউশন বা কোনো গাড়ির জার্কিংয়েরও কোনো ঝামেলা থাকবে না। তো আজকের মতো ছিল ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নিউ তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।